গত বছর এই ভুট্টা ক্ষেতের একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে Impro25। সো এই একটা ভিডিওতেই মোটামুটি ভালো সাবস্ক্রাইবার আসছে এবং ভিউ হয়েছে অনেকগুলি, যেটা আসলে এখন ক্যালকুলেট করতে পারবো না। তবে এই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে এটাই তো আমার প্রথম ভিডিওর মানে ভালো পরিমাণের একটা ভিউ আসছিল। সো এই জায়গাতে আসলেই সেটা মনে হয়, ভাবলাম যে আসছি যেহেতু এই ভুট্টা ক্ষেতের একটা ভিডিও নিয়ে নেই। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন অবশ্যই জানেন যে এটা কোথায়। আমি আবারও বলছি, এটা জাপানের নাগানো প্রিফেকচারে, এবং এই জমিটাতে প্রতি বছরই কিন্তু ভুট্টার আবাদ করা হয়। এই যে দেখছেন এই পাশে ভুট্টা ইতোমধ্যে এক ট্রাম ওঠানো হয়েছে, আর ওই পাশেরটা এখন ফুল আসছে। এটা কিছু কিছু এখনো ভুট্টা আছে, ওই যে দেখেন নিচে। তো এই ভুট্টা ক্ষেতটা যেহেতু আমার স্মৃতি, এই কারণেই ভাবলাম যে আসছি যেহেতু এদিকে, সো আপনাদের জন্য স্মৃতি হিসাবে আর একটা ভিডিও দেই। কারণ এই ভুট্টা ক্ষেতের ভিডিওই আপনাদের ভালো লেগেছিল এবং অনেক ভিউ হয়েছে। আজকে দিনের অবস্থা যদিও একটু কি বলে ভ্যাপসা গরম, ঠিক তেমনটাই ভ্যাপসা গরমের মতোই। তারপরেও হালকা বাতাস আছে, আর এই বাতাসে একটু ঠান্ডা হওয়ার জন্যই এই পাশে দাঁড়ালাম। তো অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। যদিও এখন আর আমার ওইভাবে ভিডিও করা হয় না, এবং আগে নিয়মিত লাইভে আসতাম, এখনও সেইভাবে লাইভ করা হয় না। এই জন্য আপনাদের সাথে একটা মোটামুটি গ্যাপ পড়ে গেছে। তারপরেও মাঝে মাঝে দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর বিভিন্ন পিক উঠিয়ে আপনাদের সাথে একটু কানেক্ট থাকার চেষ্টা করি। সো আপনারা যারা এখনও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মাঝে মাঝে আপনাদেরকে জাপানের বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন সৌন্দর্য কালচার নিয়ে আপনাদের ভিডিও দিব। সো আপনারা অবশ্যই সাথে থাকবেন। এই পাশে দেখেন, এটা এই যে ক্যাঙ্গারু, এটা একটা পার্সেল কোম্পানি। আর জাপানে আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি, জাপানের রোডে আমি ম্যাক্সিমাম হাইব্রিড গাড়িগুলো দেখি। এটা আসলে আমারই দেখার ভুল, নাকি আসলেই জাপানে হাইব্রিড গাড়িগুলো বেশি চলে? আমি যেদিকেই তাকাই, যে গাড়ি দেখি, প্রায় সব গাড়ি কিন্তু হাইব্রিড দেখা যায়। এখন আমার হয়তো বা হাইব্রিডের দিকে নজর বেশি যায়, এই জন্য হয়তো এটা মনে হয়, হতে পারে, তাই না? যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।